নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু। ৩রা মার্চ মঙ্গলবার, দোল পূর্ণিমার পবিত্র দিন। আর ঠিক সেই সন্ধ্যাতেই আকাশে ঘটতে চলেছে এক বিরল ও রোমাঞ্চকর মহাজাগতিক ঘটনা, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। একই সঙ্গে চলছে পবিত্র রমজান মাসের রোজা। একদিকে রঙের উৎসবের আবেগ, অন্যদিকে ইবাদত ও সংযমের পবিত্রতা, আর তার মাঝেই লালচে রক্তচাঁদের রহস্যময় আবির্ভাব। এই বিশেষ দিনে ধীরে ধীরে পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে পূর্ণিমার উজ্জ্বল চাঁদ। মুহূর্তের মধ্যেই সাদা চাঁদ রূপ নেবে লালচে রক্তচাঁদে। বহু শতাব্দী ধরে এই দৃশ্য মানুষকে বিস্মিত করেছে, জন্ম দিয়েছে নানা বিশ্বাস, আধ্যাত্মিক ভাবনা ও সতর্কতার বার্তা। হিন্দু শাস্ত্র মতে গ্রহণের সময় রাহু ও কেতুর প্রভাব সক্রিয় থাকে, তাই জপ, তপ, নাম কীর্তন ও প্রার্থনার বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহণ শেষে স্নান ও দানের রীতিও বহু ঘরে পালন করা হয়। বিশেষ করে দোল পূর্ণিমায় গ্রহণ পড়ায় অনেকেই এটিকে গভীর আধ্যাত্মিক মুহূর্ত হিসাবে দেখছেন। ইসলাম ধর্মের চন্দ্রগ্রহণকে আল্লাহর নিদর্শন বলা হয়েছে। রমজান মাসে এই গ্রহণকে আরো বেশি দোয়া, ইস্তেগফার ও নফল নামাজের সুযোগ হিসাবে দেখা হয়। রোজা স্বাভাবিক নিয়মেই চলবে, তবে ইবাদতের প্রতি মনোযোগ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। লোকবিশ্বাস অনুযায়ী গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য কিছু সতর্কতার কথা বলা হয়েছে। যদিও বৈজ্ঞানিকভাবে চন্দ্রগ্রহণ সম্পূর্ণ নিরাপদ একটি প্রাকৃতিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরল রেখায় এলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এবং বায়ুমণ্ডলের কারণে চাঁদ লালচে দেখায়। খালি চোখে এই দৃশ্য দেখা নিরাপদ। ৩রা মার্চের এই সন্ধ্যা হতে চলেছে বিশ্বাস, আবেগ ও বিজ্ঞানের এক অনন্য মিলন মঞ্চ। ভয় নয়, সচেতনতা ও শ্রদ্ধার সঙ্গে উপভোগ করুন এই বিরল রক্তচাঁদের মুহূর্ত। গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজ নিষিদ্ধ থাকে। চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক 9 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল, এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক 12 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল। 2026 সালের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সঠিক সময়সূচি অনুসারে শুরু হচ্ছে ইংরেজি ৩রা মার্চ 2026 সাল, বাংলা 18ই ফাল্গুন 1432 সাল মঙ্গলবার। ভারতীয় সময়সূচি অনুযায়ী এই গ্রহণ শুরু হচ্ছে দুপুর 3:20 গ্রহণের মধ্য সময় থাকছে সন্ধ্যা 5:05 এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 6:48। আর বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ শুরু হচ্ছে দুপুর 3:50। এই গ্রহণের মধ্য সময় থাকছে সন্ধ্যা 5:35 এবং গ্রহণ সম্পূর্ণভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 7:18। গ্রহণের মোট স্থিতিকাল টানা 3 ঘন্টা 28 মিনিট এবং এই গ্রহণের গ্রাসমান থাকবে 1.155। এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশে, যেমন পশ্চিমবঙ্গের হাওড়া, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদহ, দার্জিলিং, জলপাইগুড়ি এবং বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, রংপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, রাজশাহী, কক্সবাজার, টেকনাফ এই সমস্ত জায়গা থেকে পুরোপুরিভাবে দৃশ্যমান হবে। সেই সঙ্গে সৌদি আরব, দুবাই, ওমান, চীন, জাপান ছাড়াও বিশ্বের আরো কয়েকটি দেশ থেকে, যেমন নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকেও এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন, আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে প্রতি মুহূর্তের সঠিক গ্রহণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।